হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? তোমাদের স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। আজ আমি তোমাদের ডিকোডার নিয়ে আলোচনা করব। আমরা বিগত ক্লাসে এনকোডার নিয়ে আলোচনা করেছিলাম। আজ করব ডিকোডার, অর্থাৎ এনকোডারের ঠিক উল্টা। এনকোডার যেখানে ইনপুট ছিল, এখন সেটা হবে আউটপুট। এনকোডারে যেটা ছিল আউটপুট, এখন সেটা হবে ইনপুট। এনকোডার মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করছে, ডিকোডার কম্পিউটার ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করবে, অর্থাৎ সম্পূর্ণ উল্টা কাজ করবে। ডিকোডারের এনকোডারের আউটপুট ছিল যোগ আকারে, ডিকোডারের আউটপুট হবে গুণ আকারে, অর্থাৎ চারটা ক্ষেত্রে ব্যতিক্রম। দেখো, এনকোডারের আউটপুট ছিল যোগ আকারে, এটা হবে গুণ আকারে 1 নম্বর। এনকোডারের আউটপুট হবে এখানে ইনপুট 2 নম্বর। এনকোডারের ইনপুট হবে ডিকোডারের আউটপুট 3 নম্বরে। আরেকটা হচ্ছে এনকোডার মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করছে, আর এটা কম্পিউটার ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন শিখব ডিকোডার। দেখো, আমি তুলে রেখেছি যে ডিকোডার হচ্ছে এমন একটা যন্ত্র যেটা কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে এবং যার ইনপুট সংখ্যা n সংখ্যক হলে আউটপুট হয় 2 এর পাওয়ার n সংখ্যক। অর্থাৎ ইনপুট যা হবে আউটপুট 2 এর পাওয়ার n সংখ্যক হবে। অর্থাৎ ইনপুট যদি 2 হয়, আউটপুট হবে 2 এর পাওয়ার 2 মানে 4টি। ইনপুট যদি 3টি হয়, আউটপুট হবে 2 এর পাওয়ার 3 মানে 8টি। দেখো, আমি এখানে লিখেছি ডিকোডার। যে সময় বর্তনীর সাহায্যে কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করা হয় তাকে ডিকোডার বলে। ডিকোডার আউটপুট ডিভাইসের সাথে যুক্ত থাকে। এখানে আরেকটা কথা একটু বলি, এনকোডার থাকে ইনপুটের সাথে যুক্ত। কেন? ইনপুটকে সে কম্পিউটারকে প্রসেস করে দেয়। ইনপুট হিসেবে কি ব্যবহার করি আমরা? কিবোর্ড। তার মানে এনকোডার কিবোর্ডের সঙ্গে যুক্ত থাকে। আর ডিকোডার হচ্ছে কম্পিউটার থেকে যে মানটা বেরিয়ে যাবে সেটাকে আউটপুটে দেখানোর জন্য ব্যবহার করা হয়। এটা থাকে মনিটরের সঙ্গে, অর্থাৎ আউটপুটে এটা যুক্ত থাকে। তাহলে এনকোডার থাকে ইনপুটের সঙ্গে যুক্ত, ডিকোডার থাকে আউটপুট ডিভাইসের সঙ্গে যুক্ত। তা আমরা শিখব 3 to 8 লাইন, অর্থাৎ 3টা ইনপুট, আউটপুট হবে 8টি। এর জন্য এনকোডার সত্যক সারণী। দেখো, তাহলে প্রথমে নিতে হবে কি, এনকোডারে ছিল প্রথমে ইনপুট, এখানে আউটপুট। এখন এখানে হবে ইনপুট, এটা হবে আউটপুট, কিন্তু এনকোডারে উল্টাটা হবে। দেখো, এখানে ইনপুট হবে 3টি, এক্স, ওয়াই, জেড। এনকোডারে কিন্তু এক্স ওয়াই জেড এটা ছিল আউটপুটে, এটা ছিল কোথায়? আউটপুটে। এখন সেটা হয়ে গেছে কত? ইনপুট। আচ্ছা, তাহলে আউটপুটে কে কে থাকবে? ডি নট, D1, D2, D3, D4, D5, D6, D7। আচ্ছা, কয়টা হয়েছে এখানে? আউটপুট দেখো 1 2 3 4 5 6 7 8টি। 8টি হচ্ছে আউটপুট। ইনপুট কয়টা? 1টা 2টা 3টা। অর্থাৎ আমরা যেটা করলাম সেটা হচ্ছে ইনপুট 3, আউটপুট হচ্ছে 2 এর পাওয়ার 3। অর্থাৎ ইনপুট যদি 3টি হয়, আউটপুট 8টি। আচ্ছা, ইনপুটগুলোর মান আমরা নিয়ে নিই। একটা, দুইটা, 3, 4, 5, 6, 7, 8টি।
ওকে, তাহলে এটা হলো ইনপুট, এটা হচ্ছে ইনপুট, আর এটুকু হচ্ছে আউটপুট। আউটপুট দেখো ইনপুট সংখ্যা এখন কয়টা, একটা দুইটা তিনটা, তিনটা যদি ইনপুট হয়, আমরা আগের বারে ছিল আমাদের দুইটি, আউটপুটের ক্ষেত্রে ছিল দুইটি, দুইটি হলে হয় কি অর্ধেক শূন্য অর্ধেক অন, একটা শূন্য একটা অন। আর যদি তিনটা হয় তাহলে প্রথমটা ঠিক থাকবে অর্ধেক শূন্য অর্ধেক অন, দ্বিতীয়টা হবে দুইটা শূন্য দুইটা অন, তৃতীয়টা হবে একটা শূন্য একটা অন। তাহলে দেখো একটা দুটো তিনটা, তিনটা হওয়ার জন্য কি হয়েছে অর্ধেক শূন্য অর্ধেক অন, অর্ধেক শূন্য কত চারটা, এখানে 8টি ঘর আছে, চারটা শূন্য চারটা অন, 2 3 4, চারটা অন, তাহলে অর্ধেক শূন্য অর্ধেক অন। পরেরটা হবে দুইটা শূন্য দুইটা অন, দুইটা অন, দুইটা শূন্য দুইটা অন, তারপরটা হবে একটা শূন্য একটা অন, একটা শূন্য একটা অন। তাহলে আমরা এখানে যেটা করছি তিনটা ইনপুট থাকলে আমরা জানি যে প্রথমটা হয় অর্ধেক শূন্য অর্ধেক অন, পরেরটা হয় দুইটা শূন্য দুইটা অন, তারপরটা হয় একটা শূন্য একটা অন, এবং এটা আমরা বাইনারি যোগ করেও বের করতে পারি। সেটা আমি তোমাদের বিগত ক্লাসে দেখিয়েছি, কিংবা বিগত ক্লাসের আগের যে ক্লাসগুলো ছিল সেগুলোতে আমরা দেখিয়েছি। তা আশা করি সেখান থেকে তোমরা বিষয়টা ক্লিয়ার আছো। তাহলে অর্ধেক শূন্য অর্ধেক অন, দুইটা শূন্য দুইটা অন, একটা শূন্য একটা অন। এখন যদি আমি ডি অনকে প্রেস করি, দেখো এখানে কিন্তু এই পার্টটা ছিল এনকোডারের আউটপুট, সেই আউটপুট হয়ে গেছে ডিকোডারের ইনপুট, এনকোডারের আউটপুট হয়েছে ডিকোডারের ইনপুট, আর এনকোডারের আউটপুট ডিকোডারের ইনপুট, আর এনকোডারের যেটা ইনপুট ছিল সেটা হবে এখন আউটপুট, ইনপুট হবে এখন আউটপুট। অর্থাৎ এই অংশটা কিন্তু এনকোডারের ইনপুটে ছিল, এখন করতেছি সেটা ডিকোডারের আউটপুটে। অর্থাৎ দেখো প্রথমটা যদি প্রেস করি, প্রথমটা শূন্য, বাকি সবগুলো কি থাকবে, প্রথমটা প্রেস করছি সেটা 1, বাকিগুলো শূন্য শূন্য। এরপর 2 নম্বরকে প্রেস করবো, দেখো ডি অনকে প্রেস করছি সেটা অন হয়ে গেছে, বাকি সবগুলো কত হয়ে যাবে, এই যে শূন্য শূন্য। এরপরে দেখো ডি টুকে প্রেস করব, তাহলে বাকিগুলো কত হবে, বাকিগুলো শূন্য। এরপরে ডি থ্রিকে প্রেস করব, তাহলে বাকিগুলো কত, বাকি সবগুলোই তখন ইনঅ্যাক্টিভ থাকবে। ডি ফোরকে করব, তখন বাকিগুলো শূন্য। এরপর কাজ করব ডি ফাইভ, এটাই কত হবে ডি সিক্স, এটাই কত হবে ডি সেভেন, এটা। তাহলে যখন ডি ফাইভকে করছিলাম তখন ডি ফাইভের বাকিগুলো শূন্য থাকবে, যখন ডি সিক্সকে করেছিলাম তখন ডি সিক্সের বাকিগুলো শূন্য, যখন ডি সেভেনকে প্রেস করেছিলাম সেটা 1, বাকিগুলো শূন্য শূন্য। তাহলে এখান থেকে বাকি অংশ হচ্ছে আমাদের কি আউটপুট, ডান পাশে আউটপুট বাম পাশে ইনপুট। এই দাগের কালারটা চেঞ্জ করে দিলাম, এটা ইনপুট এটা আউটপুট। তা আমরা মান বের করবো কার, আউটপুটের মান। তাহলে দেখো আমরা এনকোডারে যে আউটপুট বের করছিলাম সেটা হয়েছিল ইনপুটের ক্ষেত্রে যোগ, আউটপুট যেটা বেরিয়েছিল সেটা ইনপুটের উপর ডিপেন্ড করে যোগ করা হয়েছিল, আর এখন যে মানটা বেরোবে ইনপুটের উপর ভিত্তি করে সেটাকে গুণ করব। অর্থাৎ ফার্স্ট দেখো ডি অন যদি মান বের করি, ডি নট, এরপরে ডি অন, এরপরে ডি টু, ডি থ্রি, ডি ফোর, ডি ফাইভ, ডি সিক্স, ডি সেভেন, ডি সেভেন পর্যন্ত আমাদের শেষ। 8টি, 3 3 6 আর 2 8। একবার একটু মনোযোগ দিবা, পুরোটা ক্লিয়ার থাকবে, একবারই ক্লিয়ার হয়ে যাবে আমাদের।
আমরা বের করতে যাচ্ছি আউটপুটের মান। আমি সত্যক সারণীটা আরেকবার একটু ক্লিয়ার করি। 3টা ইনপুট, অর্ধেক শূন্য অর্ধেক অন, 2টা শূন্য 2টা অন, একটা শূন্য একটা অন, এবং আউটপুটে হচ্ছে যখন ডি নটকে প্রেস করেছি সবগুলো শূন্য। যখন ডি অনকে প্রেস, এই লাইন যখন সব শূন্য হয়ে গেছে তখন এই লাইন তো আর কাজ করার সুযোগ নেই। যখন ডি অন করবো তখন এই লাইনটা ফাঁকা ছিল, তখন ডি অনকে প্রেস করেছি, বাকিগুলো শূন্য, 2টা লাইন ফ্লাপ হয়ে গেছে। যখন ডি টুর কাছে আসবো তখন কিন্তু অটোমেটিক আমাদের তৃতীয় লাইনে আসতে হয়েছে, তাহলে এটাকে অন, বাকিগুলো শূন্য। ডি3 ক্ষেত্রে এটা অন, বাকিগুলো শূন্য। ডি4 এটা অন, বাকিগুলো শূন্য। একইভাবে ডি7 যখন, তখন এই ঘরটা পেয়েছি এবং বাকিগুলো শূন্য। আমরা বের করতে চাচ্ছি আউটপুটের মান, অর্থাৎ ডি নট থেকে ডি7 পর্যন্ত। আগেই বলেছি যে ডি নট থেকে ডি7 পর্যন্ত যে মানগুলো বের করবো সে মানগুলোর আউটপুট থাকবে গুণ আকারে। কি আকারে? গুণ আকারে। এবার দেখো আউটপুটের যে মানগুলো পাবো, মান যদি শূন্য হয়, শূন্য হলে আমরা তার উপরে নট দেব। মান যদি অন হয় তার উপরে কোনো নট হবে না। আচ্ছা, তাহলে ইনপুটে কত আছে? এক্স ওয়াই জেড। অনের জন্য কত পেয়েছি? এক্স ওয়াই জেড। এ অনের জন্য কত পেয়েছি? এক্স ওয়াই জেড। এ অনের জন্য কত? এক্স ওয়াই জেড। অর্থাৎ সবার ক্ষেত্রে এখানে এক্স ওয়াই জেড পেয়েছি, তাহলে সবার ক্ষেত্রে এক্স ওয়াই জেড লিখবো। জেড। জেড। দেখো কেন এক্স ওয়াই জেড সবগুলো লিখলাম, কারণ প্রত্যেকটা এ অনের যখন ইনপুটে আসছি তখন কত আছে? এক্স ওয়াই জেড। এই তিনটা তো এক্স ওয়াই জেড এর মান। এ অনের জন্য যখন এখানে আসছে এটাও এক্স ওয়াই জেড এর মান। এ অনের জন্য যখন এখানে আসছে এক্স ওয়াই জেড এর মান, অর্থাৎ এখানে শূন্য হলেও নিতে হবে, শূন্য হলেও মান নেব, অন হলেও মান নেব। তাহলে প্রত্যেকটার জন্যই মান কত আছে? এক্স ওয়াই জেড আছে। কখনো এক্স ওয়াই জেড এর মান শূন্য, কখনো ওয়ান। ওকে, তাহলে প্রত্যেকটার মানই কত? এক্স ওয়াই জেড অন্তত আছে। আচ্ছা, এখন দেখো আগেই বলছি ইনপুটের মান যদি শূন্য হয়, শূন্য হলে তার উপর নট হবে, অন হলে তার উপর নট হবে না। শূন্য হলে নট হবে, অন হলে নট হবে না। এখন দেখবো এই অনের জন্য কয়টা শূন্য? এক্স ওয়াই জেড তিনটাই শূন্য, এক্স ওয়াই জেড তিনটাই শূন্য, তাহলে তিনটাই নট হবে। এক্স নট, ওয়াই নট, জেড নট, তিনটাই নট। ডি নটের জন্য তিনটাই নট। ডি অন যখন আসছি দেখো জেড এর মান ওয়ান, বাকি দুইটা নট। জেড অন, বাকি দুইটা নট। জেড অন, অন থাকলে নট হবে না, অন থাকলে নট হবে না, শূন্য থাকলে নট হবে। তাহলে এই ডি অনের জন্য এক্স ওয়াই জেড, এক্স এবং ওয়াই নট, এক্স নট ওয়াই নট। জেড কি তো নট হবে না, কারণ জেড এর মান ওয়ান। এটা হচ্ছে কত? ডি অন। যখন ডি টু তখন এটা কত? ওয়াই নট হবে না, বাকি দুটো নট, ওয়াই নট হবে না। টু ডি থ্রি এ অন, এক্স নট হবে, বাকি দুটো নট হবে না, এক্স নট হবে, বাকি দুটো নট হবে না। ডি ফোর অন, দেখো এক্স নট হবে না, বাকি দুটো নট হবে, এক্স নট হবে না, বাকি দুটা নট হবে, কারণ বাকি দুটার মান শূন্য। ডি5 এই লাইন সোজাসুজি কত? এক্স এর মান ওয়ান, নট হবে না, ওয়াই এর মান শূন্য, নট হবে, জেড এর মান ওয়ান, নট হবে না। তাহলে নট হবে কি? শুধু ওয়াই নট হবে, ওয়াই নট হবে। যখন মান কত? সিক্স, সিক্সের জন্য কত? শুধু জেড নট হবে, সিক্সের জন্য জেড নট হবে। সেভেনের জন্য কোনোটাই নট হবে না। আমি আবারও বলছি প্রত্যেকটার জন্যই ইনপুট কত? এক্স ওয়াই জেড। তাহলে সবার ক্ষেত্রে এক্স ওয়াই জেড লিখে ফেলছি। এই এক্স ওয়াই জেড এর মানের মধ্যে যার মান শূন্য তার উপরে নট হবে, যার মান ওয়ান তার উপরে নট হবে না, যার মান শূন্য তার উপরে নট হবে, যার মান ওয়ান তার উপরে নট হবে না। তাহলে যখন ডি নটে আসছি তিনটাই শূন্য, তাহলে তিনটাই নট। ডি ওয়ান, জেড ওয়ান, বাকি দুটা নট। ডি যখন অন ছিল তখন ওয়ান শুধুমাত্র নট হবে না, দুইটা নট হবে, দুইটা নট হবে, একটা নট হবে না। ডি টু ওয়াই নট হবে না, বাকি দুইটা নট হবে, ওয়াই নট হবে না, বাকি দুইটা নট হবে। একইভাবে যদি ডি5 নেই,
D5-এ শূন্য আছে শুধু ওয়াই নট হবে, D5-এ ওয়াই নট হবে, বাকি দুটা নট হবে না। D6-এ যদি হয় 6-এ জেড নট হবে, 6-এ জেড নট হবে, বাকি দুটা নট হবে না। আর 7-এ 1-এর জন্য তিনটাই অন, কোনোটাই নট হবে না। তার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা করলাম ডিকোডারের সত্য সারণী এবং আউটপুট মান আমরা বের করলাম। এখন আমরা যদি এটাকে প্রতীকে দেখাই, প্রতীকে দেখালে কেমন হবে? ডিকোডার, ডিকোডার ইনপুট কত? এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। আউটপুটে কত হবে? 8টি, ডি নট, ডি অন, D2, D3, D4, D5, D6, D7। তাহলে আউটপুট কয়টা? আউটপুট হচ্ছে 8টি। তাহলে আমরা যদি 3 থেকে 8 লাইন ডিকোডারের লজিক চিত্র অঙ্কন করি, তাহলে দেখো কেমন হবে সেটা। তাহলে ইনপুটে কথা হবে সেটা, প্রথমে হবে এক্স ওয়াই জেড, এক্স এক্স নটও নিতে হবে আমাদের, এরপর ওয়াই, ওয়াই নট, নটগুলোকে এই লাইনটা দিই, এরপর জেড, এটা জেড নট। দেখো আমাদের দরকার কি, আউটপুটের মধ্যে কখনো নট আছে, কখনো নট ছাড়া আছে, কখনো নট নেই। এই জন্য আমরা 3টা মান নিচ্ছি নট, 3টা নিচ্ছি নট নেই এমনভাবে। তাহলে কালোগুলো নট নেই আর সবুজগুলো হচ্ছে নট যুক্ত। তাহলে প্রত্যেকটা দেখো আউটপুট হচ্ছে গুণাকারে, কি আকারে? গুণাকারে, এবং প্রত্যেকটার মধ্যে 3টা করে মান আছে। এই জন্য আমরা কোন গেট ব্যবহার করব? অ্যান্ড গেট। কয়টা অ্যান্ড গেট ব্যবহার করব? 8টি। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা। তাহলে এটা কত? ডি নট, ডি ওয়ান, D2, D3, D4, D5, D6, D7। প্রত্যেকে কত আছে? এক্স ওয়াই জেড, জেড। প্রত্যেকে এক্স ওয়াই জেড। তো এক্স ওয়াই জেড যদি হয় তাহলে প্রথমটা কি? 3টাই নট। দেখো প্রথমে ডি নটে কি আছে? 3টাই নট। তো 3টাই নট যদি হয় তাহলে 3টাই নট হলে 3টা নট জায়গা থেকে শুধু মান যাবে নট। তাহলে কত? এক্স নট, এটা হচ্ছে কত? এক্স নট, ওয়াই নট, জেড নট। তাহলে এক্স নট, ওয়াই নট, জেড নট। তারপরে তো ডি ওয়ান কত? ডি ওয়ান হচ্ছে এক্স ওয়াই নট, জেড নট হবে না।
তাহলে এক্স ওয়াই নট জেড নট না, D2 হচ্ছে এক্স জেড নট এক্স নট, D3 D4 হচ্ছে ওয়াই নট জেড নট, D5 হচ্ছে ওয়াই নট, D6 হচ্ছে জেড নট, তিনটাই নট হবে না। ওকে, আমরা শুধু এখন লাইন টানবো, এক্স নট ওয়াই নট জেড, এক্স নট ওয়াই নট জেড, এক্স নট জেড নট ওয়াই, এক্স নট জেড নট ওয়াই, এক্স নট ওয়াই জেড, এক্স নট ওয়াই জেড, এক্স ওয়াই নট জেড নট, এক্স ওয়াই নট জেড নট, এক্স ওয়াই নট জেড, এটা ওয়াই নট, এটা জেড, এক্স ওয়াই জেড নট, এটা হচ্ছে এক্স, কালোগুলো এক্স, আমি কিন্তু উপরে কিছু দেখছি না কারণ আমি কালো এবং ব্লু আমার আইকিউতে চলে আসছে এটা। তাহলে এক্স ওয়াই, ওয়াই হবে এটা জেড নট, এটা কোনোটাই নট নেই, শুধু কালোগুলো আসবে, এক্স ওয়াই জেড। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শিখলাম হচ্ছে ডিকোডার সার্কিট, যে সার্কিটটা কম্পিউটার ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করছে এবং যার ইনপুট সংখ্যা n হলে আউটপুট হয় 2 এর পাওয়ার n সংখ্যক। যেমন এখানে আমরা ইনপুট নিয়েছিলাম কয়টি, ইনপুট নিয়েছিলাম 3টি এবং আউটপুট হয়েছে 2 এর পাওয়ার 3, অর্থাৎ ইনপুট 3টা হলে আউটপুট হয়ে গেছে 8টি। তার আমরা সত্যক সারণী পড়েছিলাম, যে সত্যক সারণীতে ইনপুট 3টি আউটপুট 8টি, ইনপুট সংখ্যা নিয়েছিলাম, প্রথমটা হচ্ছে অর্ধেক শূন্য অর্ধেক অন, তারপরটা 2টা শূন্য 2টা অন, তারপরটা 1টা শূন্য 1টা অন, এবং আউটপুট হচ্ছে প্রথম যেটাকে প্রেস করেছিলাম বাকি সবগুলো শূন্য, তারপরে 2 প্রেস করেছিলাম বাকি সবগুলো শূন্য, এভাবে শেষ পর্যন্ত চলে আসছিলাম। আউটপুট মান নিয়েছি যখন ডি নট, তখন ইনপুটে এক্স ওয়াই জেড 3টাই শূন্য এবং 3টাই নট, অর্থাৎ ইনপুটে যেগুলোকে শূন্য পাওয়া গেছে সেগুলোর উপরে নট, যেটাকে শূন্য পাওয়া যায়নি অন ছিল সেটা ফ্রি রাখা হয়েছে। এবং এটার উপর ভিত্তি করে আমরা প্রতীক করলাম, সে প্রতীকে দেখলাম ইনপুট 3টা হলে আউটপুট 8টি, ইনপুট ছিল আমাদের এক্স ওয়াই জেড, আউটপুট ছিল ডি নট থেকে D7। 3 থেকে 8 লাইন ডিকোডার লজিক চিত্র আমরা যেটা করলাম সেটা হচ্ছে আমাদের দেখলাম যে ইনপুটগুলো যা ছিল কিন্তু আউটপুট বেরিয়েছে যে মানগুলো সেটা গুণ আকারে আছে, কি আকারে, গুণ আকারে, এবং তার মধ্যে কিছু আছে নট গেট, কিছু আছে নট ছাড়া। এজন্য আমরা গুণ আকারের জন্য অ্যান্ড গেট ব্যবহার করছি। আমরা জানি অ্যান্ড মানগুলোকে, ইনপুট মানগুলোকে গুণ করে দেয়, এই জন্য মানগুলো অ্যান্ড গেট ব্যবহার করছি, এবং যে মানগুলো নিয়েছিলাম সেটা কখনো ফ্রি রেখেছি কখনো নট দিয়ে রেখেছি, যেখানে যেটা দরকার হয় সেটা আমরা ব্যবহার করেছি। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ডিকোডার অংশ আমরা এখানে শেষ করব। তোমরা আমার ফেসবুক পেজে লগ ইন করতে পারো, সেখানে তোমাদের স্কুল লিখে সার্চ করলে আমার যে কোনো ক্লাস তোমরা পেয়ে যাবা। তাছাড়া তোমরা আমার ইউটিউব চ্যানেল তোমাদের স্কুল লিখে সার্চ করলে সেখানে প্লে লিস্টে আমাদের সবগুলো অধ্যায় সাজিয়ে রাখা আছে, তোমরা সেখান থেকে যে কোনো ক্লাস যে কোনো মতো দেখতে পারবা। তা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবা, লাইক বাটনে ক্লিক করবা এবং অবশ্যই শেয়ার করবা। ধন্যবাদ সবাইকে।